তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিমাস ওয়ার্ল্ড। তো আজকে জিকো নিয়ে বসেছে নেল পলিশ। এখানে নেল পলিশ নিয়ে সারা নিজের হাতেও ভরিয়েছে, আমার হাতেও লাগিয়েছে। আসলে গেছিলো কুহির বাড়িতে, কুহিকে দেখেছে হাতে একটা নেল পলিশ, সেই থেকে একদম বায়না ঘরে এসে ওর একটা নেল পলিশ লাগবে, নেল পলিশ লাগবে। তারপর আমি একটা ড্রয়ারের থেকে আমার বের করে দিয়েছি, ওকে দিয়েছি। এখানে ওর কপিটা যে সাইডে দেখছেন, এখানে দিয়েছিলাম ওকে আঁকাবাঁকা করার জন্য, কিন্তু না, এবার নিজের হাতেও লাগিয়েছে, আমার হাতে লাগিয়েছে, সারা শরীরে লাগিয়েছে। সে তো মানে একেবারে নেল পলিশ নিয়ে মনে হচ্ছে যেরকম হোলি খেলার মতন। বারে বারে বকাঝকা করছি, নো এইটা ওটা, একদম অনেক কিছু বলার পরেও কিছুতেই বন্ধ করে না নেল পলিশের মুখ। নেল পলিশটা যদি হাতের থেকে নিয়ে নিই, সে তো একদম কি কান্না কি কান্না। তারপরে তাও অনেকক্ষণ দিয়েছি খেলতে, তারপরে যেমন করে হোক বকা টকা দিয়ে এটাকে ভুলিয়ে ভালিয়ে নেল পলিশটা সরিয়েছি। পরে আমি ওকে নিয়ে ভাবলাম একটু বাজার যাই, ভাবলাম ওকে একটু আমি ওয়াটার কালার কিনে দিই। ওয়াটার কালারের সাথে তো অনেকগুলো ব্রাশ এরকম থাকে, তো ওগুলো দিয়ে তাহলে পেন্টিং করলে তাহলে ওর মনটা ভুলবে আর কি, ওটা নিয়ে থাকবে। ও যখন নীল পলিশের থেকে বেশি ওর মানে আকর্ষণটা হয়েছে নীল পলিশের ব্রাশটার উপরে, তো ভাবছি ব্রাশ আর ওয়াটার কালার কিছু কিনে দিই, ওগুলো দিয়ে কিছুক্ষণ খেলবে আর কি, বসে বসে টাইমটা পাস করবে। তো তারপরে নিয়ে গেছিলাম ওকে বাজারে, বাজারে গিয়ে ওয়াটার কালার কিনে দিলাম, ব্রাশ কিনে দিলাম, তারপরে এরকম ওয়াটার কালারের যে প্লেটটা থাকে এগুলো কিনে দিয়েছি। এত কিছু তো ছোট থাকতে আমারও ছিল না মনে হয়, এত ছোট বয়সে এগুলোকে সব কিনে দিয়েছি যে তাও বাবা তুই শান্তিতে থাক, আমাকে আর জ্বালাইস না। দেখছেন অবস্থাটা, প্যান্টে ট্যান্টে একদম নেল পলিশ লাগিয়ে একাকার কাণ্ড, কি যে করলো সেদিন। বিছানায় বসায়নি, বিছানায় বসালে তো আর অবস্থা নাই, নিচে বসে বসে কালার করছে। আচ্ছা ঠিক আছে, করুক। What are you doing? What are you doing? Black. Colors? Mama, black. Okay. Yes, black. Not whack. Say black. Paint it, okay? জিকোকে এগুলো নতুন ওয়াটার কালার্স ব্রাশের সেট আর এরকম এগুলো একটা কিনে দিয়েছি। এখানে আর একটা ড্রয়িং বুক আছে, এগুলো ওর আগেও ছিল, এগুলো দিয়ে ক্রেয়ন্স দিয়ে করতে, এটা ওয়াটার কালারের জন্য এনে দিয়েছি, যেটা এইগুলো করে করে বিজি থাকে। খুব পেন্টিংয়ের শখ হয়েছে, দেখেছে না হাতে আমার নেল পলিশ দিয়ে কী করেছে, আমার হাতটাও কী করেছে। এর থেকে ভালো যখন এত শখ, আচ্ছা এটাতেই করুক পেন্টিং কপিটার মধ্যে। আর আমি এটা ইচ্ছা করে দিয়েছি, হাতে একটু গ্রিপটা আসবে, তাহলে কোনো জিনিস ধরতে লাগে, পেন্সিল কিভাবে ধরতে লাগে এগুলো শিখবে। তো তাই আজকে এগুলো কিনে দিলাম। তো বানাবো আজকে একটু পায়েস। এদিকে জিকো কালার করছে, তো এসেছি কিচেনে, দুধটাকে জাল বসিয়ে গেছিলাম আর তেজপাতা খালি দিয়ে রেখে গেছিলাম। আমি খালি তেজপাতা এলাচি তেলাচি কিছু দিই না, গোবিন্দভোগ চাল আর চিনি, বাস এটাতেই আমি পায়েস করি। কিন্তু দুধটা অনেকটা বেশি দিই আর চালটা একটু কম করে দিই, খুব ঘন করে পায়েসটা বানাই। সুলেমান খেতে খুব ভালোবাসে এই পায়েসটা, তো ওর জন্যই স্পেশালি পায়েসটা বানাই, আমি প্রায় বানাই। তো দুধটা অনেকটাই জাল হয়ে এসেছে, আর এখন দিয়ে দিব ভেজানো চালটা। আধ ঘন্টার মতন গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন খুব ভালো করে নাড়াতে লাগবে, খালি দেখতে লাগবে একটু পরপর নাড়িয়ে নাড়িয়ে, যাতে নিচে না লেগে যায়। টেক পোজ, পোজ। এটা আমার কি ধরনের পোজ? হ্যাঁ, সাথে সাথে আসবে আবার কেমন হয়েছে। ওয়েট, আই উইল গিভ ইউ, ইউ গিভ পোজ, স্মাইল, গো এন্ড স্মাইল। আজকাল কি পাকা হয়েছে ছেলেটা, ও বাবারে, ওরে বাবারে, সাম মানে স্মাইল। পায়েসটাকে এদিকে আমি জালে বসে জিকোর সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তো এদিকে পায়েসটা হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখেছে না কতটুকু হয়ে গেছে দুধটা। তো এখন খালি ঠান্ডা করতে দিব, ঠান্ডা করার পরে খাব। জিকোর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, চুলটা কাটানো হয়নি। ওর চুলটা অনেক তাড়াতাড়ি বেড়ে যায়, কিন্তু সব থেকে মুশকিলের কথা হয়েছে, ওকে যতবার আমি নিয়ে যাই চুল কাটানোর জন্য ততবারই এত কেন্দে কেটে বেহাল হয়ে আসে। তাই ওকে আমি 1 সপ্তাহ ধরে ওকে আমি জিজ্ঞেস করছি, বুঝাচ্ছি যে চুল কাটতে যাব, আঙ্কেল উইল কাট ইউর হেয়ার কাট, আঙ্কেল উইল কাট ইউর হেয়ার, এরকম মানে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে আর কি রেডি করেছিলাম। কিন্তু কালকে আর যেতে পারিনি, বাড়িতেই বেজে গেছিলো 1:30। তো 1:30 বেজে গেছে, ও খাওয়ারও সময় হয়ে গেছে, তো আর যাওয়া হয়নি চুল কাটাতে। তো বিকেল হয়ে গেল। তো আমাদের বাড়ির সামনেই, আমার বাড়ির থেকে আধা কিলোমিটারও হবে না, ফার্স্ট ক্রাই খুলেছে। তো জিকোকে নিয়ে এসেছিলাম একটু ফার্স্ট ক্রাইতে, জিকোর কিছু জিনিস কেনাকাটি করার ছিল।
তো ফার্স্ট ক্রাইতে প্রথমে ঢুকেই ও দেখেছে দুটো বাইক। বাইক দেখে তো একদম পাগল হয়ে গেছে যে বাইক ওর লাগবেই, নিয়ে যাবে। আমাকে বারবার করে বলছে মামা প্লিজ সিট, মামা প্লিজ সিট। তা আমি ওকে বাইক এখন কিনে দিতে পারবো না, কারণ এটা যে ইলেকট্রনিক বাইক চালানোর মতন ওর এখনও বয়স হয়নি। তো তাই আমি ওকে বাইকটা কিনে দিইনি, নাহলে কিনে দিতাম। বয়স হোক, 3 বছর পার হোক, তারপরে কিনে দিব। তো এইদিকে অনেক গাড়ি টাড়িগুলো ছিল, এগুলো দেখছিলাম, ভাবছিলাম এখান থেকে গাড়ি একটা নিয়ে যাব। আর তারপরে জিকো ডাইপারও শেষ হয়ে গেছিলো, তো ফার্স্ট ক্রাইতে এসেছি যখন ও ডাইপারটা নিয়ে যাব। আর বাকি ওর ক্রিম টিমগুলো এগুলো দেখছি। আর এখানে সব ছোট বাচ্চাদের যত সব দাঁতের ব্রাশ এইসব জিনিসগুলো পাচ্ছিল। আর এই জায়গাগুলোতে ওই ছোট ছোট গাড়ি এগুলো ছিল, এগুলো জিকোর আছে তাই এগুলো আর নিয়ে নিই। অ্যাকচুয়ালি ম্যানুয়াল গাড়ি চালানোর মতনই ওর এখন বয়স, ইলেকট্রনিক কোনো কিছু গাড়ি চালানোর মতন ওর এখনও বয়স হয়নি, ব্যালেন্সটা তো এখনও বুঝতে পারবে না। তো বেকার কিনে দিয়ে এগুলো লাভ নেই। তো আমি দেখছিলাম ফার্স্ট ক্রাইতে হোজাই নতুন খুলেছে, তো আমি এসেছি, প্রথমে আসলাম ফার্স্ট ক্রাইতে, গুয়াহাটিতে গেছিলাম, হোজাইতে আসিনি। আর এখানে জিকোর জন্য কুর্তা পায়জামার সেট দেখছিলাম, আসলে ঈদও এসে পড়েছে তো এটার জন্য দেখছিলাম, কিন্তু কুর্তা পায়জামা ভালো পাই নেই জিকোর। এই লাল চুড়িদার পাঞ্জাবিটা দেখতে খুব ভালো লাগছিলো, এটাকে আমি বারবার করে দেখছিলাম, কিন্তু জিকোর সাইজে তো হবে না, আবার জিকোর জন্য এগুলো নিয়ে লাভ নেই। আর এদিকে সেলস গার্লটা ফার্স্ট ক্রাই জিকোকে বসিয়ে দিয়েছে বাইকে, তো ওইখানে বসে বসে বাইক চালাচ্ছে, দেখতে পাচ্ছেন ও ব্যালেন্স বুঝতে পারছে না। তো ওকে ওইখানে বসিয়ে রেখে তো আমি এসেছিলাম ক্রিমের সেকশনে, অ্যাকচুয়ালি বাচ্চাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আর কি দেখতে এসেছিলাম। তো একটা শ্যাম্পু, ক্রিম এগুলো নিয়ে নিয়েছি। আসলে জিকোর এখন এগুলো সবই শেষের পথে। তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, তো যাচ্ছি বিল দিতে এখন। তো আমার আগেই জিকো চলে যাচ্ছে, যাওয়ার কারণ আছে, আসলে বাস্কেটের মধ্যে ওর একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে, তো সেটার সাথে সাথেই মানে মা ছুটে যাক কিন্তু গাড়িটা যাতে না ছুটে ওর হাতের দিকে। তো তাই আমাকে ছেড়েও আগে আমার আগেই মেয়েটার সাথে ছুটে চলে গেছে বিল সেকশনে। তো তারপরে আমি এটা চেক করছিলাম, গাড়িটা চেক করিয়ে তারপরে এখন প্যাক করে তারপরে বাড়িতে নিয়ে যাবে। তো ছেলেটা যে ভালো করে গাড়িটা চেক করবে জিকোর উৎপাতের জন্য আর সেটাও পসিবল হয়ে উঠছে না। গাড়িটাকে চেক করবে, গাড়িটাকে খুলে ওর হাতে দিতে লাগবে। তো ও তারপরে গাড়িটা দিয়ে খেলাখেলি করছিল, ছেলেটা রিমোটগুলো এগুলো চেক করে দিচ্ছিল। বাড়িতে এত গাড়ি, এত খেলনা, কিন্তু তাও যে কেন নতুন গাড়ি দেখলে এত পাগল হয়ে যায়, সত্যি সব বাচ্চারাই হয়তো এরকম। আর ও জানতো না যে এটা মানে এমন করে চলে যে রিমোট দিয়ে, যে এটা চলা শুরু হয়েছে ওর তো আনন্দের আর সীমা নেই। ও একদম ফার্স্ট ক্রাইতে ওই ফ্লোরেই বসে পড়েছে, ফ্লোরে বসে শুয়ে একদম মাটিতে মানে ল্যাটপ্যাট করছে। থাক, আমিও কিছু বলিনি, ও যখন এত এনজয় করছে করুক। আমাদের শপিং হয়ে গেল, এখন বাজে হলো প্রায় রাত 7টা। আর জিকো কিছু খেয়ে আসেনি বাড়ির থেকে, আসলে 5টার দিকে বেরিয়েছিলাম, তো আগের থেকে ভেবে রেখেছিলাম যে জিকোকে আজকে পিৎজা খাওয়াতে নিয়ে যাব। শপিং হয়ে গেলে তো 7টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, খিদা পেয়ে গেছে ওর। তো তারপরে জিকো আর আমি গেছি এখানে হোজাই সেন্ট্রাল ক্যাফে বলে একটা ক্যাফে আছে, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে আমরা অর্ডার করেছি পিৎজা। তো পিৎজা আস্তে আস্তে তো আর তস হয়েছে না, ব্যাগে যখন গাড়ি আছে গাড়িটা তো লাগবেই। আমি তো ভাবছি গাড়িটা ভালোভাবে ঘরে নিয়ে যেতে পারবো কি না। তো যাই হোক, এখানে আমি অর্ডার দিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, এটা আমার জন্য, আর ওর জন্য একটা পিৎজা, আর আমার জন্য একটা ভার্জিন মোহিতো। আর পিৎজাটা খুব টেস্টি হয় ওদের, কোনো চিলি ফ্লেক্স না করেছিলাম, কেন ঝাল তো খেতে পারবে না, তো ওরা চিলি ফ্লেক্স অরিগানো কোনো কিছুই দেয়নি, আমাকে এক্সট্রা একটা প্যাকেটে দিয়ে দিয়েছে, তো ওগুলো আমি পরে দিয়ে দিয়েছি। এদিকে দেখুন এই কেমন করে ওয়েট করছে পিৎজা খাওয়ার জন্য, বাপরে মানে খুব এক্সাইটেড পিৎজা খেতে। ভাত খেতে তো একদম ভালো লাগে না, এসব খেতে খুব ওস্তাদ আর কি, মানে মুখটা আগ করে বসে আছে, এত গরম। আমি মানে কেমন করে গরমটা মুখে দিব আমি এটা বুঝে পাচ্ছি না, কিন্তু আমি খুব ফু ফু করে দিচ্ছি। তারপর প্রথমে একটু টেস্ট করে দেখেছি যে সব ঠিক আছে, আমি খাই নাই, আমি যে কোনো কিছু ফট করে ওর মুখে দিই না, আগে আমি খেয়ে দেখি, কিন্তু সেটাই ওর রাগ উঠে গেছে যে ওকে আগে কেন দিই নেই। তো যাই হোক, তো আমাদের দিনটা খুব ভালো কাটলো। তো এইসব মুহূর্তগুলো যখন আমি রেকর্ড করি, ভিডিও করি, তখন আমি ভাবি আর কি মনে মনে, একদিকে ভালোই হয়েছে একটু একটু করে ব্লগিং করি, আসলে এইসব মুহূর্তগুলো সব চিরজীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। জিকো যখন বড় হবে তখন জিকো ইউটিউব চ্যানেলেও সবসময় দেখতে পারবে ওর ছোটোবেলাকার, যখনই ওর দেখতে মন চাইবে।
যখনই জিকো আর আমি এরকম একা একা কোনো রেস্টুরেন্টে যাই তখন এই সময়গুলোতে আমি সুলেমানকে খুব মিস করি। আসলে ও তো আমাদেরকে এত সময় দিতে পারে না, কিন্তু আমি তো আর জিকোর সব আশা সব কিছুই আমাদের পূরণ করতেই লাগবে। তো জিকোকে নিয়ে ঘুরতে যাওয়া বা জিকোকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া আমি যতটুকু পারি আমি ওকে এগুলো পূরণ করার চেষ্টা করি। আর সুলেমান যখন সময় পায়, সুলেমান যখন পারে তো সুলেমান নিয়ে যায়, আর নাহলে প্রায় আমি নিয়ে যাই ওকে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, পারলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দেবেন। তো আমি জিকোকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আজকের দিনটা আমাদের সবাই খুব ভালো কাটলো। আশা করি আপনাদেরও দিনটা খুব ভালো কাটলো। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।